আমি জানি না বাপের মতোই বেটিরও কপাল কিনা। বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। আজ বিএনপির রাজনীতিতে এক চমকপ্রদ ইঙ্গিত। দলের স্টার লিডার ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন? কেন তিনি দলীয় মনোনয়ন পেলেন না? বিএনপির ভেতরে আসলে কি চলছে? সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং একজন পরিচিত ও সফল ব্যারিস্টার। প্রায় 17 বছর ধরে রাজনীতিতে সক্রিয় এই নেত্রীর রাজনীতিতে এসেছেন বাবার স্বপ্ন পূরণ করতে। তিনি নির্বাচন করতে চান ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে। এই এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করছেন বলেও দাবি তার। বিএনপি ইতিমধ্যে 272টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু বিষময়করভাবে রুমিন ফারহানা আসন ব্রাহ্মণবাড়িয়া 2 সেই তালিকায় নেই। এত অভিজ্ঞ লিডার তবুও কেন বাদ পড়লেন? এই প্রশ্ন এখন বিএনপির অন্তর্মহলে আলোচনায় কেন্দ্রবিন্দু। 20 ডিসেম্বর সরাইলে এক দোয়া মাহফিলে রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, দলীয় প্রতীক না পেলেও যদি জনগণের সমর্থন পাই তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন লড়ব। তিনি আরও বলেন, তার বাবা 1973 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে জয়ী হয়েছিলেন, অর্থাৎ পরিবারের স্বতন্ত্র রাজনীতির একটি ইতিহাস আছে। তিনি দেরিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়াকে ক্ষতিকর বলেও মন্তব্য করেন এবং এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও তোলেন। ব্রাহ্মণবাড়িয়ার মোট 4টি আসন, বিএনপির এর মধ্যে 3টিতে প্রার্থী দিয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে 2 নম্বর আসনটি ফাঁকা রয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই আসন কি জামায়াতের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে? এটা কি কোনো আইল্যান্স ডিল? যদি তাই হয় তাহলে কি রুমিন ফারহানার মতো নেত্রী সেই সমঝোতার বলি? রুমিন ফারহানার একটি মন্তব্য এখন বেশ আলোচিত। তিনি বলেছেন, রাজনীতির ধুলোর বিনে পরিণত হয়েছে। এই বক্তব্য কি দলের ভিতরে হতাশার প্রতিফলন? এতে কি বিএনপির ঐক্য আরও দুর্বল হবে? আর আসন্ন নির্বাচনে কি প্রভাব পড়বে? বিশেষ করে যখন বলা হচ্ছে 15 বছর পর একটি তুলনামূলক ফ্রি ইলেকশন হতে যাচ্ছে, তখন এমন বিভাজন বিএনপির জন্য কতটা ক্ষতিকর? রুমিন ফারহানা কি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবেন, নাকি শেষ মুহূর্তে বদলাবে বিএনপির সিদ্ধান্ত? বিএনপির রাজনীতিতে অস্থিরতা আর প্রশ্ন এখন চরমে। আপনাদের মতামত কি? রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া কি ঠিক হয়েছে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাথে থাকুন বিটিসি নিউজ এইচডিতে।